কোন হজকে মাবরুর হজ বলে এবং মাবরুর হজের ফজিলত কী? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাজ্জুল মাবরুরু লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ। মাবরুর হজের বিনিময় জান্নাত ছাড়া আর কিছুই নয়। মাবরুর হজ বা কোন হজটা মাবরুর হবে? এর উত্তর হলো যে মাবরুর শব্দের অর্থ পুণ্যে ভরা। বিররুন থেকে মাবরুর, পুণ্য দিয়ে ভরা বা পুণ্য দিয়ে ঘেরা, এটাকে মাবরুর বলা হয়। যে হজে পুণ্য থাকে, অর্থাৎ পুণ্য দিয়ে যে হজ ঘেরা থাকে, পরিপূর্ণ থাকে, পুণ্যে ভরা থাকে যে হজ, সেটাই মাবরুর হজ। এখন এর কোনো ক্রাইটেরিয়া আছে কিনা যে কী পরিমাণ পুণ্য হলে সেটাকে মাবরুর হজ বলা যাবে? উত্তর হলো, যে হজে আসলে কোনো গুনাহ নেই, কোনো পাপাচার নেই, হজে যে নিষিদ্ধ বিষয়গুলো আছে সেগুলো থেকে বিরত থাকার বিষয়ে সচেতন থাকা গেছে এবং ভালো কাজ দিয়ে হজের পুরো সফরকে মোড়ানো গেছে, সেটাই মাবরুর হজ। ধরুন এখলাস না থাকা, লোক দেখানো, লৌকিকতা, এটা গুনাহের কথা, অতএব এটা থেকে মুক্ত থাকা, এটা মাবরুর হজের জন্য পূর্ব শর্ত। ঠিক একইভাবে আমরা যখন হজ করব তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস মাথায় রাখবো, তিনি বলেছেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়মে ওয়ালাদাতু উম্মু। যে ব্যক্তি হজ করলো এবং হজ করতে গিয়ে নারী ঘটিত বা যৌনতা সংশ্লিষ্ট কোনো গুনাহ এটাতে জড়ালো না এবং কোনো প্রকার সাধারণ পাপাচারও করলো না, অন্য পাপাচারও করলো না, এগুলো থেকে যে বিরত থাকলো, সে ব্যক্তি মায়ের পেট থেকে সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো নিষ্পাপত্ব নিয়ে ফিরে আসে। তো হজ করার সময় ঝগড়াঝাটি করা কোরআনে নিষেধ করেছেন আল্লাহ তাআলা। আর এই যে যৌনতা সংশ্লিষ্ট ক্রিয়াকর্ম, সেগুলো থেকে বিরত থাকা এরহামত অবস্থাতে, এবং এর বাইরে অন্যান্য যে গুনাহগুলো আছে, চোখের গুনাহ সহ নানাবিধ গুনাহ সেখানে হতে পারে, সেগুলো থেকে বিরত থাকতে পারলে সে হজটা হজে মাবরুর হবে ইনশাআল্লাহ তাআলা। এছাড়া পুরো হজ জুড়ে মানুষের উপকার করা, কল্যাণ করা, সবর করা, এগুলোর মধ্য দিয়ে ইনশাআল্লাহ হজটা মাবরুর হয়ে উঠবে।